নমস্কার দর্শক ও শ্রোতাগণ, আজকে আমি বিবৃতি সূচি পাঠ করতে চলেছি। বিবৃতি সূচি: গীতা ব্যাখ্যা প্রসঙ্গে যে সকল বিভিন্ন তত্ত্বের আলোচনা করা হইয়াছে তাহার বর্ণমালানুক্রমিক নির্ঘণ্ট সংখ্যাগুলি পত্রাঙ্ক জ্ঞাপক ভূ সমান সমান ভূমিকা। অ দিয়ে অক্ষর ও ক্ষর 460 থেকে 61। অচিন্ত ভেদাভেদবাদ 453 থেকে 54। অর্জুনের মোহ 25। অদ্বৈতবাদ 34। অদ্বৈত ব্রহ্মজ্ঞানে কর্মের স্থান 172। অধিকারী গীতাজ্ঞানের 541। অধিকারী তত্ত্বজ্ঞানের 167। অধিভূত অধিদৈবত অধিযজ্ঞ 291। আধ্যাত্ম 291, 292, 362। অবতার তত্ত্ব 134, 136। অবতারী ও অবতার 283 থেকে 283 ও 346। অবিদ্যা ও মায়া 275। অব্যক্ত 41, 300। অভ্যাসযোগ 214। অভ্যাস ও বৈরাগ্য 230। অমঙ্গল কেন সৃষ্টিতে 258। অমৃততত্ত্ব কি 29। অসাম্প্রদায়িক টিকাভাষ্য ভূ 45। অষ্টাঙ্গযোগ 215 থেকে 219। অহংকার 249। অহিংস নীতি ও ধর্মযুদ্ধ 386। অহিংসা 216, 386। এখানে দেখা যাচ্ছে ভূ। আ দিয়ে আত্মতত্ত্ব ও ঈশ্বর তত্ত্ব 185। আত্মশক্তি ও কৃপাবাদ 203। আত্মস্বাতন্ত্র 129, 536। আত্মার অকর্তৃত্ব 37। আত্মার অবিনাশিতা 24। আত্মার উদ্ধার 202। আবেশ অবতার বিভূতি 346। আসুর স্বভাব 479। আহার সাত্ত্বিকাদি 485 থেকে 87। আহার শুদ্ধি 486। হর্ষই থেকে ইচ্ছা ও স্বাতন্ত্র্য 537। ইন্দ্রিয় সংযমের উপায় 70, 71, 77। দীর্ঘই দিয়ে ঈশ্বরতত্ত্ব ও আত্মতত্ত্ব 185। ঈশ্বরবাদ গীতায় 185, 444। ঈশ্বর চিন্তা ও বিষয় চিন্তা 323। ঈশ্বরে সমতা ও বৈষম্য 330। হর্ষও দিয়ে উদারতা গীতোক্ত ধর্মের 143। ভূ 29। ঋ দিয়ে ঋগ্বেদীয় ধর্ম ভূ 5। এ দিয়ে একেশ্বরবাদ 325। ভূ 5। ওই দিয়ে ঐকান্তিক ধর্ম 336। ভূ 21 থেকে 25। ঐশ্বর্য ও মাধুর্য 380। ওং তৎসৎ 495। এটা ছিল ও দিয়ে। ক থেকে
কথামৃত 343, কর্ম করে কে 112, কর্মকাণ্ড বেদের 52, ভূ 7, কর্ম কি 58, কর্মতত্ত্ব কর্ম অকর্ম বিকর্ম 150, কর্মতত্ত্ব বিশ্লেষণ 517, 547, কর্তা কর্ম ত্রিবিধ 511 থেকে 513, কর্মবদ্ধ 48, কর্মযোগ 58, কর্মযোগীর লক্ষণ 116, কর্মযোগ ও সন্ন্যাসযোগ 178, কর্মযোগ শ্রেষ্ঠ কেন 400, কর্মযোগে জ্ঞান ও ভক্তি 239 থেকে 40, কর্মযোগে সিদ্ধিলাভ কীরূপে 532, কর্মার্পণ তত্ত্ব ঈশ্বরে 328, কর্মী ও কর্মযোগী 112, কর্মে ব্রহ্ম নির্দেশ 497, কাল গণনা সৃষ্টি প্রলয় তত্ত্বে 299, কালী শক্তি 278, কাঁচা আমি ও পাকা আমি 113, কৃপাবাদ ও আত্মশক্তি 203, 537, কোষ পঞ্চ 456, 264, 65, ক্রমমুক্তি 306, ক্রমবিকাশবাদ ও সৃষ্টিতত্ত্ব 247, 249, 263, খর অক্ষর 460, 461, ক্ষেত্র বা দেহতত্ত্ব ক্ষেত্রজ্ঞ 410, 411, এবার আসছি গ দিয়ে, গান্ধীবাদ 217, ভূ 44 থেকে 45, গান্ধী ভাষ্য ভূ 43, গীতা ও বেদ 55, গীতার শিক্ষা ভূ 29, গীতা ও ধর্মশাস্ত্র 89, গীতার মাহাত্ম্য ও প্রভাব ভূ 1, গীতার্থ সার 384, গীতা ও ভগবত ভূ 25, গীতোক্ত যোগ 218, 238, ভূ 20, গীতোক্ত যোগ জগদ্গীতায় ভূ 48, গীতোক্ত যোগী ও যোগ ধর্ম 238 থেকে 43, গীতা ব্যাখ্যা শ্রবণ পাঠ ফল 541 থেকে 43, চতুর্বিধ ভক্ত 279, চতুর্বর্ণের উৎপত্তি 144 ও 519, চতুর্বর্ণ ধর্ম 518 থেকে 19, চতুর্বর্ণ ব্যবস্থা ও গীতা 520 থেকে 25, জগৎ জীব ব্রহ্ম দিয়ে জগৎ জীব ব্রহ্ম 32 থেকে 35, জগৎচক্র 97, জগৎ লীলা 261, 268, 272, জন্মান্তরবাদ 26, জন্মান্তর রহস্য 455, জপ যজ্ঞ নাম মাহাত্ম্য 350 থেকে 52, জাতিভেদ 144, 520, জাতীয় আদর্শ শ্রীকৃষ্ণ 107, জীবতত্ত্ব ভূ 47, জীবনমুক্তি 306, জীবনবাদ 261, 268, জীব ও ব্রহ্মে ভেদ ও অভেদ 453, জীবাত্মার ক্রমবিকাশ 263 থেকে 72, জীবের কর্তৃত্ব কর্ম
কর্মফল 183, জীবের উৎক্রান্তি 455, জীবে প্রেম স্বার্থত্যাগ ভক্তি ভগবানে 223 থেকে 27, জ্ঞান কি 166 থেকে 413, 166 আর 413, জ্ঞান কর্ম সমুচ্চয় 171, 240, ভূ 16, জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় 116, 238 থেকে 43, ভূ 20, 48, জ্ঞান ত্রিবিধ 507 থেকে 9, জ্ঞান লাভের অধিকারী 167, জ্ঞান যোগ 86, জ্ঞানীর কর্ম 102, 156, জ্ঞানের সাধনা বা জ্ঞানীর লক্ষণ 413, জ্ঞেয়তত্ত্ব ব্রহ্মস্বরূপ 417, 428, তিতিক্ষা 28, তত্ত্বজ্ঞান লাভের অধিকারী কে 167, তন্ত্রশাস্ত্রের প্রকৃতি 274, ত্যাগ ও সন্ন্যাস 499, ত্রিয় ধর্ম ভূ 7, 321, 56, ত্রিগুণচ তত্ত্ব ত্রিগুণ তত্ত্ব 247, 447 থেকে 48, ত্রিগুণাতীতের লক্ষণ 442, ত্রিবিধ শ্রদ্ধা 483, দ থেকে দয়া ও মায়া 227, দান ত্রিবিধ 491 থেকে 93, দুঃখ কেন সংসারে 258 থেকে 272, দেবযান ও পিতৃযান মার্গ 303, দেবোপাসনা 325, 143, দৈব কি 504, দৈব ও পুরস্কার 255, 56, 505, দৈবী সম্পদ 469, দ্বৈতবাদ 35, ধর্মশাস্ত্র ও গীতা 89, ভূ 11, ধর্ম সমন্বয় গীতায় 240, 143, 422 থেকে 23, ভূ 14, 21 থেকে 21, ধর্মামৃত 403, 406, ধারণা ধ্যান সমাধি 218, ধৃতি 515, ধ্যানযোগ 214 থেকে 15, 9 থেকে নাম মাহাত্ম্য 350 থেকে 52, নামের দার্শনিক তত্ত্ব 351, নিত্যতত্ত্বস্থ 53, 434, নিম্বার্ক ভূ 42, নিয়ত কর্ম 89 থেকে 501, নির্লিপ্ত সংসারী 74, নিষ্কাম কর্মযোগ 58, ভূ 20, 47, নিষ্কাম কর্ম নৈষ্যকর্ম সিদ্ধি 86, 528, নিষ্কাম কর্মের উদ্দেশ্য 108, পঞ্চকোষ 264 থেকে 65, 456, পঞ্চ প্রাণবায়ু 159, পঞ্চ মহাযজ্ঞ 95, 160, পরাভক্তি ও পরাবিদ্যা 1, 344, 404, পরিণামবাদ 276, পতঞ্জল যোগ 215, ভূ 9, পাপ পুণ্য 184, পাপ পুণ্যের অতীত জ্ঞানী
63 506। পাষণ্ডী 316। পিতৃযান মার্গ 303। পুরুষ পরা প্রকৃতি 253 504। প্রকৃতি ও পুরুষ 246 32। পুরস্কার ও দৈব 255। পুরুষের সংসারিত্বের কারণ 420। পুরুষোত্তম তত্ত্ব 460 থেকে 65 193 239 ভূ 17। পুষ্টিমার্গ ভূ 43। পূর্ণাঙ্গ যোগ 240 ভূ 14। পূর্ব মীমাংসা 52 ভূ 8। প্রকৃতি জীব জগৎ 32। প্রকৃতি 246। প্রকৃতি পুরুষ বিবেক 429। প্রাকৃতি পারতন্ত্র বশ্যতা 129 536। প্রতীকোপাসনা 325 থেকে 27 ভূ 10। প্রাণায়াম 161। প্রায়শ্চিত্ত ও কৃষ্ণনাম 332 থেকে 34। বর্ণভেদ ও কর্মভেদ 519 144। বর্ণভেদ ও জাতিভেদে পার্থক্য 520। বল্লভাচার্য ভূ 43। বহু দেবোপাসনা 325 ভূ 5। বাইবেলে গীতার প্রভাব ভূ 2। বিদেহ মুক্তি 306। বিবর্তবাদ 276। বিবাহ ও ব্রহ্মচর্য 208। বিশ্বরূপের বর্ণনা 365 367। বিশ্বরূপের স্তব 375। বিশ্বাতিক 359। বিশ্বাস ও সংশয় 168। বিশিষ্টাদ্বৈতবাদ 34। বিষয় চিন্তা ও ঈশ্বর চিন্তা 323 75। বিষয় চিন্তার বিষময় ফল 72। বিষয় ভোগ কীরূপে করতে হয় 74। বুদ্ধি মন বাসনা 50। বুদ্ধিযোগ 62 534। বিভূতি 346। বিশ্বরূপ ও ভূমাবাদ 390। ব্যক্ত ও অব্যক্তের উপাসনা 395। বেদবাদ ও বেদান্তবাদ 52 ভূ 7 থেকে 8। বেদান্ত ও বিশ্বপ্রেম 226। বৈদান্তিক কর্মযোগ ভূ 16। বৈদিক ধর্মের ক্রমবিকাশ ভূ 5। বৌদ্ধ ধর্মের গীতার প্রভাব ভূ 2। ব্যক্ত ও অব্যক্ত উপাসনা ভক্তিমার্গের শ্রেষ্ঠতা 395। ব্রহ্মকর্ম 156। ব্রহ্ম আত্মা ভগবান 32 থেকে 35। ব্রহ্মচর্য 208 216। ব্রহ্ম ও ভগবান 302 33। ব্রহ্মজ্ঞানে কর্মের স্থান 172 239 ভূ 17 থেকে 18। ব্রহ্মতত্ত্ব 291 292। ব্রহ্ম ও পুরুষোত্তম 193 থেকে 193
239। ব্রহ্মবাদ ভূ 8, ব্রহ্মভক্ত ব্রাহ্ম 302। ব্রহ্মসূত্র ভূ 8, 194, 409। ব্রহ্মে কর্মস্থাপন কিরূপ 181। ব্রহ্মের প্রতিষ্ঠা পুরুষোত্তম 444। ভক্ত চতুর্বিধ 279। ভক্ত ও পাষণ্ডী 316। ভক্তিমান যোগী সর্বশ্রেষ্ঠ 235। ভক্তিযুক্ত কর্মযোগের শ্রেষ্ঠতা 398। ভক্তিশাস্ত্রের মায়া 277। ভক্তি স্পর্শমণি 332। ভক্তের ভগবান 323। ভক্তের লক্ষণ 404। ভক্তবৎ শরণাগতি 336, 539। ভূ 43। ভগবতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব 444। ভগবৎ প্রাপ্তির বিবিধ পথ 397। ভগবৎ জীবন 265। ভূ 46। ভগবৎ ধর্মের প্রাচীন স্বরূপ ভূ 21। ভগবৎ ধর্মের আধুনিক স্বরূপ ভূ 25। ভেদাভেদবাদ 453 থেকে 54, 277। মঙ্গল ও অমঙ্গল 258। মত পথ 143, 318, 422 থেকে 23। মধ্বাচার্য ভূ 41। মায়া ও অবিদ্যা 316। দয়া ও মায়া 259। মায়াতত্ত্ব 273, 278। মায়াবাদ 219, 314। মিথ্যাচারী 97, 98। মূর্তি পূজা 325। 29। যজ্ঞ যজ্ঞার্থ কর্ম 90, 160, 162 থেকে 64। যজ্ঞতত্ত্ব গীতায় 154। যজ্ঞবিধি গীতায় 98। যুধিষ্ঠিরের যজ্ঞাদি 100। যোগের উদ্দেশ্যে আত্মার উদ্ধার 202। যম ও নিয়ন 216। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে 221। যুগধর্ম 124। যোগমায়া 285। যোগী যোগধর্ম গীতোক্ত 238। বৈষ্ণরা রাজগুহ রাজবিদ্যা 311। রাজযোগ 215। রামানুজাচার্য ভূ 41। লীলাতত্ত্ব 141। লীলাবাদ ও মায়াবাদ 261, 267। লোক সংগ্রহ নিষ্কাম কর্মের উদ্দেশ্যে 105, 108। তালবস্যা শক্তি উপাসনা 178 থেকে 97। শক্তি ও শক্তিমান 278। শরণাগতি 336, 539। ভূ 44। সাংখ্যর ভাষ্য দর্শন ভূ 40, 41। শাস্ত্র ও গীতা 89। শুভ ও অশুভ 258। শ্রদ্ধা 3 প্রকার 483, 498। শ্রীকৃষ্ণ অবতার উদ্দেশ্য ও কার্য 138। শ্রীকৃষ্ণোক্ত যোগধর্ম 133, 238। ভূ
20। শ্রীধর স্বামী ভূ 42। শ্রীমদ্ভগবত ও গীতা ভূ 25। পেটকাটা মধ্যাহ্নস্ব। স্বরবিদ বিকার 37। স্বররিপু 125। দন্তেস্ব সচ্চিদানন্দ ভূ 46। সগুণ ও নির্গুণ 274 থেকে 75। সগুণ উপাসনার শ্রেষ্ঠতা 395। সৎ ও অসৎ 320। সৎ সদ্দিক বিবেক। কনসাস 513। সদ্গুণের বন্ধন কিরূপ 433। সনাতন ধর্মের বিভিন্ন অঙ্গ ভূ 5। সন্ন্যাস ও ত্যাগ 499। সন্ন্যাসবাদে ভারতের দুর্দশা 110। কর্মযোগ ও সন্ন্যাসযোগ 178। সমতা 61 219। ঈশ্বরে সমতা ও বৈষম্য 330। সমন্বয় যোগ 240 ভূ 14 থেকে 21। সমাজতন্ত্রবাদ ও গীতোক্ত যোগ ভূ 50 থেকে 52। সমাধি অভ্যাস 214। সমাধি যোগ 215। সর্বধর্ম ত্যাগ 539 থেকে 40। স্বর্গ ও মোক্ষ 64। সংসার বৃক্ষ 449 থেকে 50। সাকার ও নিরাকার উপাসনা 325 থেকে 27। সাধন পথ বিবিধ 422 থেকে 23। সাত্ত্বিক দান 491। সাংখ্য দর্শন ভূ 8 246। সাংখ্য ও যোগ 47 ভূ 16। সাংখ্যের সৃষ্টিতত্ত্ব প্রকৃতি ও পুরুষ 246 থেকে 53। সাম্প্রদায়িক টিকাভাষ্য 47 ভূ 39। স্থিতপ্রজ্ঞের লক্ষণ 67। সুখ 3 প্রকার 516 থেকে 17। সুখ দুঃখের অনাত্মধর্মিতা 31। সুখ দুঃখ ও আনন্দ 272। সূক্ষ্ম শরীর 455। সৃষ্টিক্রম সাংখ্যে 246 থেকে 252। সৃষ্টিক্রম বেদান্তে 261 থেকে 63। ফোর্ট তত্ত্ব 496। স্বধর্ম কি 120 থেকে 24। স্বধর্ম পালন ঈশ্বরের অর্চনা 526। স্বভাব কাহাকে বলে 118। স্বভাব 3 প্রকার 437 447। হিতবাদ নীতির ভিত্তি 226 ভূ 36। হিন্দুর জাতীয় আদর্শ শ্রীকৃষ্ণ 107। গীতায় সূচিপত্র পাঠ করতে গিয়েই মানুষের মন হারিয়ে যাবে। গ্রন্থটি এতটাই সুন্দর, আপনারা সম্পূর্ণ গ্রন্থটি খুব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। পেজগুলো ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো সংকলন করে রাখবেন, সেভ করে রাখবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। কারণ এখানে আমি বাংলার বুকের শ্রেষ্ঠ গীতা পেজ সমেত পড়ে শোনাচ্ছি বই ধরে ধরে। নমস্কার। আজকে এতটুকু রাখলাম। গীতার প্রত্যেকটি বাক্য খুব কঠিন, উচ্চারণ করা খুব দুর্লভ। তারপরে গীতার শব্দ উচ্চারণে গীতার অর্ধেক জ্ঞান এখান থেকে চলে আসে।
এই গীতা সম্পূর্ণ পাঠের পর আপনারা বুঝতে পারবেন যে বর্তমান যুগে যে আমরা যত রকমের উপাসনা করি সেই সমস্ত উপাসনা আমাদের কোনো কাজে লাগে না। আমাদের প্রকৃত উপাসনা হচ্ছে শুধুমাত্র নাম। যে যখন যেখানে যেভাবে পুজো করুক, আপনি শুধু নাম নেবেন আর আপনার সম্পূর্ণ পূজা হয়ে যাবে। নমস্কার।